চলো আজকের দিনটা শুরু করি। তোমাদের সকলের পরিবারের সদস্য করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দিনটা শুরু হলো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, সকালের খাওয়া দাওয়া। ওই দিন আমরা ভাতই খেয়েছিলাম। ছুটির দিন মানে অনেক কাজকর্ম থাকে। এই দেখো, গল্প করতে করতে বাড়িতে চলে এলো গপু বাবু। এই কি হাসি খুঁজছে, কাকে খুঁজছো? হ্যাঁ, তেজ উঠছে কেন মাঝে মাঝে? এই দেখো আমাদের বাড়ির পেছনের অংশ। এখানে না বাসন টাসন মাজা হয়, মাছ টাছ কাটা হয়। আর এই দেখো, এটা হলো পুকুর পাড়। আমি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব। রান্নাঘর এই বাড়ির অন্যতম প্রিয় জায়গা আমার। আসলে কি জানো তো, যখন আমরা প্রেম করছিলাম সে সময় তো আমাদের শুধুই ছিল একটি মূলধন, সেটি হলো আমাদের স্বপ্ন। সেই স্বপ্নকে আমরা লালন পালন করতাম, স্বপ্নের আদান প্রদান করতাম। সেই সময় আমার প্রেমিককে আমি বলেছিলাম যে আমার না একটা মডিউলার কিচেনের খুব শখ, তুমি কিন্তু আমাকে বানিয়ে দেবে। তাড়া নেই, যখন পারবে বানিয়ে দিও। সেই মতো সে এত সুন্দর বাড়ির সাথে সাথে আমাকে একটা মডিউলার কিচেনও উপহার করলো। খুব ভালো লাগে যখন আমি এই কিচেনটাকে পরিষ্কার করি। কি মনে হয় জানো তো, মনে হয় আমার বরের কষ্টের ফল এই মডিউলার কিচেন। এই সমস্ত জিনিসকে আমি নিজের হাতে যত্ন নিতে পারছি। সত্যি তো, তাই না? অনেক পরিশ্রম করার পরে সে এই জায়গাটাতে আসতে পেরেছে। তার জন্য তো আমার দায়িত্ব তার সমস্ত কিছুকে সুন্দরভাবে যত্ন আত্তি করা, তাই না? দেখো, আমাদের এই গ্যাস ওভেনটা না আমার চেঞ্জ করার খুব ইচ্ছা। কবে চেঞ্জ করতে পারবো জানি না, কিন্তু অবশ্যই করব। কারণ এটা না ঠিক ভালো লাগে না এই মডিউলার কিচেনের সাথে। অতি অবশ্যই চেঞ্জ করব। দেখি কত তাড়াতাড়ি পারি চেঞ্জ করতে। আমি খুব যত্ন নিয়ে এই বাড়িটার প্রত্যেকটা কোণা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাড়িটাকে খুব যত্নে রাখার চেষ্টা করি। কারণ আমার বর খুব কষ্ট করে এটাকে বানিয়েছে যে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এদিকে গপু বাবুর খেলা চলছে, গপু বাবুর সাথে আমাদের গল্প চলছে। ভারী ভালো লাগে যখন ও এখানে আসে। বাড়ি দুটো যেন মানে আনন্দে ভরে যায়। একটা বাচ্চা থাকলে তো তাই হয়। এই দেখো, বড় দিদার সাথে খেলছে। ওর কিন্তু সবসময় চাই ওর বড় মামাকে, কারণ বড় মামার সাথে গেলে অনেক কিছু ও মানে প্রশ্রয় পায়। প্রশ্রয় পায় বলতে বড় মামা ঘুরতে নিয়ে যায়, বড় মামা দুষ্টুমি করে, এই সমস্ত কিছু হয় আর কি। এই দেখো, আমি এখন গপু বাবুকে নিয়ে একটু কাজ করছি, কারণ ও বড় দিদার কাছে বেশি থাকতে চায় না। ও যেমন ঘ্যান ঘ্যান করছে, ওর না ঘুম পেয়েছে। আমার অন্যতম প্রিয় কাজ হচ্ছে এই বাড়িটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর প্রতিনিয়তই আমার মনে হয় এ হচ্ছে আমার বরের দেওয়া সেরা একটি উপহার। তাকে তো এইভাবেই যত্ন আত্তি করতে হয়, সব সময়ই মনে হয় গো। তাই তোমাদের ভালো লাগে গো ঘরকন্যার কাজ করতে? আমার তো খুবই ভালো লাগে। ছুটির দিনগুলোতে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেক ধুলোবালি জমা হয়, সেগুলোকে সুন্দর করে যত্ন আত্তি করে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। সব সময় পেরে উঠি না। নাচু না, একটু বস না, একটু বস না। ডান্সু ডান্সু স্টার্ট, ডান্সু ডান্সু স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, আসছে ওটা, ওটা কে
বাবা ঝুলে যাচ্ছে। হ্যাঁ বস বস, বসে খেল। এই বাড়ির প্রত্যেকটা ঘর সাজানোর জিনিস নিজের হাতে কেনা। নিজের স্বপ্নটাকে জমিয়ে জমিয়ে পরবর্তীকালে এই ফলাফল পাওয়ার স্বাদই আলাদা। হ্যাঁ, স্বপ্ন দেখতাম, ভাবতাম কবে নিজের একটা বাড়ি হবে, কবে আমার বর পারবে এই কাজটা করতে। সেই সকল স্বপ্ন তো আজ সত্যি। আর এই যে বললাম, সমস্ত জিনিস টুকুস টুকুস করে আমি কিনেছি। কেনার পরে এত ভালো লাগে, যেন এক আত্মতৃপ্তির সুখ পাই। আর ঘরদোর পরিষ্কার করার পর একটা আত্মতৃপ্ততা আসে, মনে হয় কি সুন্দর লাগছে, তাই না? নিজেদের বাসা যেখানে বসবাস করি তাকে তো সুন্দর রাখতেই হবে। এদিকে আমি পরিষ্কার করছি জানো তো, আর অপর দিকে বিছানায় কিন্তু গপুবাবু বসে আছে আমার সাথে, কিন্তু ও বগর বগর করেই যাচ্ছে। ওর সাথে একটু বক বক করতে হয়, তাহলে ও চুপচাপ থাকে। আমাদের এই বাড়িটা না খুব রাস্তার ওপরে না, আমাদের ওই বাড়িটা যেরকম রাস্তার ওপরে, এই বাড়িটা না। তা সত্ত্বেও অনেক ধুলো টুলো জমে, তাও বাঁচোয়া 2-3 দিন পর পর ক্লিন করলে হয়ে যায়। কিন্তু আমাদের ওই বাড়িতে তা হয় না। পারলে দিনে 5-6 বার যদি ক্লিনিং করা যায় তবে পরিষ্কার রাখা সম্ভব, যেটা একদমই অসম্ভব। 5-6 বার তো সম্ভব হয় না। এদিকে আমার স্নান টান করা হয়ে গেল, এখন দুপুরের খাবার দাবার খাবো। সহযোগী দিদি সমস্ত কিছু মেজে টেজে দিয়ে গেছে, এগুলোকেই রাখবো। একদিন তোমাদের সাথে আমাদের এই মডিউলার কিচেনের সমস্তটা শেয়ার করব। আমি একটার পর একটা বাসন ঢুকিয়ে রাখছি। আর যখন এই সমস্ত কাজ করি ভালো তো লাগে, তার সাথে কি হয় জানো তো, গর্ববোধ হয়, ভীষণ গর্বিত হই আমার বরকে নিয়ে। আমি খুব বেশি বলে ফেলি তাই না আমার বরকে নিয়ে? আসলে আমি মানুষটাকে নিয়ে ভীষণ গর্বিত। তার জন্য এই ইমোশনটাকে না আমি চেপে রাখতে পারি না। আমি প্রত্যেকটা ভ্লগেই এই কথা বলি, কারণ এই মানুষটা এত কিছু করতে পেরেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে এনার সাথে থাকার, সেটা ভেবেও আমার খুব ভালো লাগে। এই মানুষটা আমার কাছে একটা ইনস্টিটিউশন, সমস্ত কিছু শিক্ষা সে আমাকে দান করেছে, আদান প্রদান করেছে। আজকে যেটুকু আমি হতে পেরেছি তার জন্য এই মানুষটা তার পেছনে ছিল গো। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন। সন্ধ্যাবেলা এখন সকলে মিলে চা খাবো। চলো এই ভ্লগটা শেষ করছি। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, দেখতে থেকো, আমার সঙ্গে থেকো। তোমাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো। বীর পুরুষ, আমাদের বীর পালোয়ান ভয় পায় খালি। এটা কে? এটা কে? এটা কোন দত্ত? কোন দত্ত বার্তা? কোন দত্ত বার্তাটা? হ্যাঁ বাবা, কোন দত্ত বার্তা? ধরে না, ধরে না, এ বাবা, ধরে না, ধরে না, একদম ধরে না, একদম ধরে না, একদম ধরে না। ডাকো, বলো মাসিমণি, দাদা ভাই, তোমরা সবাই আসো, তোমরা সবাই আসো, আমরা এখন খাবো। ডাকো ডাকো। ওই যে কে পেছনে, কে ওটা? কোন বিচ্ছু পেছনে? এই এই এই
কে কাজ করছে পেছনে? কাজ করার সময় আমি দেখি যত ডিস্টার্ব ওগুলো দেখে যদি হাত পা নাড়ায় এটা দেখে মন দিয়ে, তাই না? বুধবারের মতো থাকে।